হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে 14ই ফেব্রুয়ারি, শুক্রবার, আর সকালে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে তো আবার একটা বিশেষ দিন বন্ধুরা, আজকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে। আর আমাদের আর মধ্যবিত্ত গৃহিণীদের ভ্যালেন্টাইন ডে বলে কি কিছু আছে? সকাল হলে এই ঝাড়পোছ থেকে শুরু করে রান্নাবান্না, যাকে এক কথায় বলে জুতো সেলাই থেকে শুরু করে চণ্ডীপাঠ, সমস্ত কিছু করা হয়। আর ভ্যালেন্টাইন ডে আমাদের কাছে হচ্ছে বিলাসিতা মাত্র। এখন মানে ধরো এখনকার দিনে ভ্যালেন্টাইন ডে মানে গিফট দেয়া, ঘুরতে যাওয়া। আর মানে আমি নিজেকে দিয়ে বলছি, কোনোদিন আজ অবধি ভ্যালেন্টাইন ডে কাকে বলে বুঝতে পারলাম না। তোমাদের দাদার সঙ্গে তো লাভ ম্যারেজ নয়, অ্যারেঞ্জ ম্যারেজ, ওই জন্য সংসারেই একদম ঢুকে পড়েছি। আর এখন এখন তো বহু বছর হয়ে গেল বিয়েটা হয়েছে, ছেলেপুলেরাও বড় হয়ে গেছে। এই সকালে উঠে রান্না বান্না করা, টিফিন গোছ করে দেওয়া, খেতে দেওয়া সবাইকে, ঝাড় দেওয়া, মোচা, পুজো করা, এই নিয়েই চলছে। মানে স্পেশালি যে কোনো একটা দিন, সেই দিনটা কি আমরা কি বুঝতে পারি বলো না? চল, কথা বলে আর লাভ নেই। এদিকে আজকে ছুটি ছিল, স্কুলের ছুটি। অবশ্য ভ্যালেন্টাইন ডে উপলক্ষে না একটা লাল কালির দাগ আছে, সেই জন্য ছুটি ছিল। আর একটু বেলা করে উঠে আগে ভাতটা করে নেবো, কারণ হচ্ছে ব্রেকফাস্ট করবে ওরা। আর আমি সাধারণত ভাত ওই দিনে একবার ভাত খাই। আর ওই যে গুছিয়ে মানে ইচ্ছে করে মাঝে মাঝে, জানো তো, এই যে ওদের গরম গরম ব্রেকফাস্টে আলু ভাতে ঘি ডিম সেদ্ধ দিয়ে দিই, আমারও ইচ্ছে করে না এমন কোনো মানুষ নেই। তখন কি মনে হয় এত কাজ করে ওই যে গুছিয়ে ভাত খাবো, তারপর স্নান হয় না, পুজো হয় না। ওই জন্য মানে নিজের বলে না, নিজের ইচ্ছেটাকে আমরা কোথাও যেন হারিয়ে ফেলি। মাঝে মাঝে নিজের ইচ্ছেটাকে প্রাধান্য দেওয়া উচিত, কিন্তু এই যে একটা বাতিক কাজ পড়ে আছে, স্নানটা হয়নি, সেই জন্য ইচ্ছেটাকে এক কথায় যাকে বলে জলাঞ্জলি দিতে হয়। আর চলো ভ্যালেন্টাইন ডের কথায় আসি। তোমাদের দাদা আসার সময় ফোন করে বললো কী লাগবে, আর বলা হলো সংসারে যে কোনো প্রয়োজনীয় জিনিস। এর মানে তাও বললাম না যে আজকে কি ভ্যালেন্টাইন ডে কিছু গিফট এনেছো, চকলেট আনো বা ফুল আনো, সে সমস্ত কিছুই বলা হয়নি। কি বলো তো, আমি এক অদ্ভুত মানুষ। নিজের যেগুলো দরকার বা প্রয়োজন, সেইগুলো মুখ ফুটে কাউকে বলতে পারি না। ধরো নিজের মানে ছোটোবেলা থেকেই কথা বলছি, যেটুকু না বললে নয়। আজকে ধরো বড় হয়েছি মানে, দুটো ছেলে হয়েছে মানে অনেকটাই বড় হয়ে গেছে, একজন গৃহিণী হয়ে গেছি। কিন্তু কিছু দরকার, বাবা মা তো লোকের অপর হয় না, কিন্তু সেই মানে মুখ ফুটে বলতে পারি না, জানো তো, কাউকেই মুখ ফুটে যে এটা আমার লাগবে বা এটা আমি নেবো, কেন জানি না, বা এটা আমাকে দেবে, এটা আমি নিয়ে যাচ্ছি, পারি না বলতে। মুখটা যেন এক কথায় যাকে বলে কিছু একটা যেন মানে ইচ্ছে করে না যে কারুর থেকে কিছু চাইবো। এখন জানি না ভবিষ্যতে ধরো বাবা মায়ের থেকেও তেমন করে কিছু চাইতাম না। বাবা মা পিসি এরা তো একান্ত আপনজন, বিয়ের পর স্বামী। এবার ভবিষ্যতে জানি না যখন বয়স হবে সন্তানদের থেকে স্ফূর্তভাবে চাইতে পারবো কি না। কারণ আমার তো যারা আগের থেকে আগে যাদের কাছে চাইতাম না, তারাও যেমন আপন, আমার সন্তান তারা হচ্ছে একদম আমার একান্ত আপন, আমার মানে প্রচণ্ড কাছের লোক, এক কথায় যাকে বলে আমার নারী চেরা ধন। কিন্তু কি করব সত্যিই জানি না। চলো বাদ দাও ওসব কথায়। কথার পরিপ্রেক্ষিতে বলতে বলতে অনেক কথা উঠে আসে বন্ধুরা। এদিকে বাঁধাকপি রান্না করবো, ওই যে 3-4 দিন ধরে যা তোমাদের এক কথা আউড়েই যাচ্ছি, যে বাজারে যেতে পারছি না, তোমাদের দাদা যেটুকু অল্প বাজার এনেছিল সেইটুকু দিয়েই চালাচ্ছি। পাটা এখন অনেকটা সুস্থ আছে। 2 দিন একটু রেস্ট দিই, তারপর সোমবার থেকে লেগে পড়বো বাজার দোকান করতে। মানে সংসারের যে মাথা, সে যখন বিছানায় পড়ে যায়, সংসারের হাল হয়ে যায় বেহাল, এক কথায় যাকে বলে। এই যে আমি নিজের হাতে বাজার করতে প্রচণ্ড ভালোবাসি, জানো, তার গুছিয়ে প্রচণ্ড বাজার করি। কাউকে দিয়ে অসময়ে করলে কি মানে ঠিক পোষায় না। কিন্তু কি বলো তো, কাজটা তো চলে যায় কদিনের মতো। মানে পায়ের অবস্থা হয়ে গেছিলো প্রচণ্ড খারাপ,
হয়তো কোথাও হোঁচট খেয়েছি, আমাদের তো সবারই চলাচলের পথে হোঁচট তো খেতেই হয়। এবার সেটা যে বেকায়দা অনেক সময় হয়ে যায় আমরা তখন বুঝতে পারি না, কিন্তু পর মুহূর্তে সেইটা যখন ব্যথা হয় তখন বুঝতে পারি যে মানে কী করে লাগলো আমরা বুঝতে পারি না, বা দেখবে যেতে যেতে হাত ঠুকে গেল, পা ঠুকে গেল, সে মুহূর্তে কিচ্ছু বোঝা যায় না, পর মুহূর্তে সেই ব্যথাগুলো যখন চাগার দেয় তখন প্রচণ্ড চিন্তা ভাবনা কষ্ট হয় শরীরে। আর এদিকে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুন টমেটো ধনে পাতাটা নেই, কড়াইশুঁটি আলু দিয়ে বেশ করে একদম লাল লাল করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে তারপর বাঁধাকপিটা ছেড়ে ওই মশলার মগটা ধুয়ে জলটা দিয়ে দেবো, দিয়ে এবার চাপা দিয়ে নাড়াচাড়া তারপর নামাবার আগে ঘি গরম মশলা, মানে যেহেতু নিরামিষ রান্না একটু জুৎসই করে না করলে কি দুটো ভাত মুখে ওঠে। আর এই নিরামিষ কথা বলতে গিয়ে আর একটা কথা তোমাদের সঙ্গে না শেয়ার করলেই নয়, প্রচণ্ড প্রবলেম হচ্ছে বন্ধুরা। মানে তোমাদের দাদা তো মাছ ফাছ ঠিক কিনতে পারে না, আমি মাছের বাজারটা ভালো করি, আর মাছ দিয়ে একদিনও খেতে পারি না, মানে একদিন ছাড়া। আর এখন বাজার যাচ্ছি না 2-3 দিন হয়ে গেল, মানে প্রচণ্ড পরিমাণে বিরক্তি কষ্ট দুঃখ মানে যা বলবে সব একসঙ্গে হচ্ছে জানো। আর যা তোমাদের যেমন বললাম কপিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কপি মশলার মগটা ধুয়ে জল অ্যাড করে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে আঁচটা কমিয়ে জাস্ট নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে আমাদের রান্নাবান্না। আর ওদিকে ভাত আলু ভাতে ডিম সেদ্ধ করে নিয়েছি, আর যেহেতু নিরামিষ রান্না একটু ডিম সেদ্ধ খেতে হবে জানো তো। আর আমাদের এখানে মানে শ্বশুরবাড়িতে ডিম খাওয়ার এত মাংস করলেও ডিম খাবে, মাছ করলেও ডিম খাবে, মানে ডিম রেগুলার। আর এখানে একটু মুড়ি খাওয়ার বাবার তরকারি বসিয়ে দিচ্ছি। আর আমার খাওয়া কোনো দিন বিস্কুট খাই, কোনো দিন ধরো একটু ছাতুগুলো খেয়ে নিলাম, আজকে ইচ্ছে হচ্ছে একটুখানি মানে চিবিয়ে খেতে, যাকে করতে বলে, মুড়ি তো খেতে ইচ্ছে নেই, ওই জন্য একটু আমার নিজের জন্য ম্যাগি করে নেবো। আগেদের সবাইকে টিফিন দিই, মানে বাড়িতে যে সবাইয়ের খেয়াল রাখে সে কিন্তু নিজের খেয়াল রাখতে কখনো কখনো ভুলে যায়, কখনো কখনো কেন বেশিরভাগ সময় সে ভুলেই যায় যে আমারও পেট আছে, আমাকেও দুটো খেতে হবে, ওই জোর জবরদস্তি। আমার তো একদমই সকালে টিফিন যাকে বলে খেতে ইচ্ছেই করে না, নিজেকে জোর করে যাকে বলে এক কথায় খাওয়ানো, বুঝলে বন্ধুরা। কেন জানি না, আসল কি স্নানটা করতে করতে ধরো 11:30 বেজে যায়, এবার 11:30 যদি ব্রেকফাস্টটা করি গুছিয়ে, তাহলে দুপুরের খাওয়া দাওয়া করবো কখন? 10টার ভেতর যদি স্নান হয়ে গেল গুছিয়ে ধরো একগাল গরম গরম ভাতও খাওয়া যায় ঘি টি দিয়ে, এইটা আবার খারাপ লাগে না, ব্রেকফাস্টের ভেতরে ভালো লাগে। কিন্তু অত বেলাতে গুছিয়ে যদি ব্রেকফাস্ট করি আমার তাহলে লাঞ্চটা আর করতে পারবো না দুপুরে, মানে একদিকে যদি তুমি রক্ষা করতে যাও আর একদিকটা যেন রক্ষা হয় না, এক কথায় যাকে বলে। সেই মানে বিয়ের আগেই গুছিয়ে বেশ স্কুল যাওয়ার আগে খাওয়া দাওয়া করে যেতাম, সেটা আর কি হয় বলো না। সবার লাইফ তো, সবার কেন, আমরা যারাই হাউসওয়াইফ তাদের তো এরকমই জীবন, রান্নাবান্না করে ছেলেদের মেয়েদের স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, মানে তাদেরকে তো মানুষ করতে হবে বলো না। তখন আর আমি করলে হবে না, তখন সন্তানদের জন্য তোমাকে বাঁচতে হবে। আর এদিকে ভাত তুলে দিচ্ছি, আমার দেওরকে দেবো ও, আর আমার শ্বশুরমশাইকে দেবো, আর ছোট ছেলেটা খাবে। কপিটা যেহেতু হয়নি, গরম গরম আলু সেদ্ধ ডিম সেদ্ধ ঘি দিয়ে ওদের ব্রেকফাস্টটা দিয়ে দেবো। আর তোমাদের দাদা ডালিয়া দিয়ে বাঁধাকপি দিয়ে খাবে, বাবা সকালে ব্রেকফাস্ট খাবে মুড়ি তরকারি। চলো ব্রেকফাস্টটা ওদের দিয়ে দিই। আর এদিকে ঝাড়পোছ সমস্ত পড়ে আছে, সেগুলোও তো কমপ্লিট করতে হবে বলো না, শুধু রান্নাবান্না নিয়ে পড়ে থাকলে তো হবে না, এক হাতে সব দিক সামলাতে হয় বন্ধুরা। আর ঘরে চলে এসেছি, ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, মানে বিছানাটা তুলে দিচ্ছি, বাসি বিছানা। তারপর একদম সোজা চলে যাব ও ঘরে বাসি বিছানাটাও পড়ে আছে, এখানে বাবাকে কোনো রকমে তুলে এখানেও বাসি বিছানাটা ঝেড়ে দিচ্ছি। এবার ঘর ঝাড় দেওয়া পোছা করলেই হয়ে যাবে। এখানে দেখো বন্ধুরা ঘর ঝাড় দেওয়া কমপ্লিট, তাহলে ব্লগটা শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগ।